এতদিন নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াতো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতি বছর কেনাদামি শুধু পেতেন ক্রিকেটাররা, কিন্তু এখন থেকে আরো বাড়তি অর্থ পাবেন ক্রিকেটাররা, কারণ ম্যাচ খেলার জন্য দেয়া হবে আলাদা রুপি। আসন্ন আইপিএল এ চালু হতে যাচ্ছে ম্যাচ ফি। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রত্যেক ক্রিকেটার ম্যাচ প্রতি 7.5 লাখ রুপি করে পাবেন, বাংলাদেশি অর্থে যা দাঁড়ায় 10 লক্ষ টাকা। সেই সঙ্গে চুক্তির টাকা তো আছেই। 14 ম্যাচের সবগুলো খেললে মোট 1.05 কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1 কোটি 20 লক্ষ টাকা করে ঢুকবে ক্রিকেটারদের পকেটে। এই ম্যাচ ফি দেওয়ার জন্য প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিলামের পার্স থেকে আলাদা করে 12.60 কোটি রুপি সরিয়ে রাখতে হবে। প্রতি ম্যাচে টিম শিটে থাকা মোট 12 জন খেলোয়াড়কে দেওয়া হবে ম্যাচ ফি, প্রতি ম্যাচে যার পরিমাণ 90 লক্ষ রুপি। লিগ পর্বের 14 ম্যাচের হিসেবে যা গিয়ে দাঁড়ায় 12.5 কোটি রুপিরও বেশি। জয় শাহ এক্সে লিখেছেন, আইপিএলে ধারাবাহিকতা উদযাপন করতে এবং অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল এর ম্যাচ পিছু 7.5 লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমি উত্তেজিত। একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচে খেললে চুক্তির উপরে 1.05 কোটি রুপি পাবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এই খাতে 12 কোটি 60 লাখ রুপি অনুমোদন করবে। আইপিএল এর ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগ শুরু হতে চলেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে আইপিএল এর 13 নম্বর মৌসুম পর্যন্ত যে নিয়ম ছিল তা আবার এই মৌসুমে ফিরিয়ে আনতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। সেই পুরনো নিয়ম ফিরিয়ে আনার ফলে মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দেখতে পাওয়া যাবে। ফলে চেন্নাই সুপার কিংস তাকে সহজেই ধরে রাখতে পারবে এবং সেজন্য আনক্যাপড ধোনির পিছনে চেন্নাইকে খরচ করতে হবে মাত্র 4 কোটি রুপি। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যে বছর আইপিএল হচ্ছে তার আগের 5টি ক্যালেন্ডার বর্ষে যদি কোনো ভারতীয় খেলোয়াড় একটিও আন্তর্জাতিক ম্যাচ না খেলেন বা বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে সেই ক্যাপ্ট খেলোয়াড় আনক্যাপ্ট হিসেবে বিবেচিত হবেন। সেই নিয়ম শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর এই নিয়মের কারণে ধোনি এখন আনক্যাপ্ড খেলোয়াড় হিসেবে পরিণত হয়েছেন। ফলে সিএসকে যদি তাকে নিলামের আগে রিটেন করতে চায়, তাহলে ভারতের প্রাক্তন অধিনায়ককে মাত্র 4 কোটি টাকা দিতে হবে। আর 2022 সালের মেগা নিলামের আগে ধোনিকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিটেন করেছিল সিএসকে, যার জন্য তাদের খরচ করতে হয়েছিল 12 কোটি রুপি। এবার ধোনিকে রেখে দিতে চাইলে চেন্নাইকে মাত্র খরচ করতে হবে 4 কোটি রুপি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।